উলুধ্বনি। হ্যাঁ, নরোত্তমের জন্ম হলো কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমের জন্ম হলো কৃষ্ণানন্দের ঘরে। আরে মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, আরে মহাভাগ্যবতী যদি নারায়ণের উদরে, আরে মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, আরে মহাভাগ্যবতী যদি নারায়ণের ঘরে। তাদের আনন্দের আর সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের সীমা নাই। আনন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। আরে নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, আরে নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে গেল, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমার উলুধ্বনি করেছেন। আসলে এরা এত জোরে বাজাচ্ছে তো আমি কিচ্ছু শুনতে পাই। বাহ 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 বাহ। হ্যাঁ, ঠাকুর নরোত্তম দাস কি, ঠাকুর নরোত্তম দাস কি, ঠাকুর নরোত্তম দাস কি। ছেলেটা অপরূপ সুন্দর দর্শন হয়েছে। হ্যাঁ, যার মুখের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, একবার দেখলে মনে হয় আর একবার ফিরে তাকাই। কিন্তু মুশকিলটা হলো কি জানেন, ছেলেটার সব ভালো, একটাই মাত্র দোষ, ছেলেটার গায়ের রংটা হয়েছে কালো। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওখানে আছে, বাবা মা ফিট ফর্সা, কিন্তু ছেলেটা একেবারে কালো ভূতর। মানে ওই বাবা মাকে দেখলে কেউ বলবে না যে ওই মায়ের গর্ভে এই ছেলেটার জন্ম হয়েছে। হ্যাঁ, ছেলেটা অপরূপ সুন্দর দেখতে, কিন্তু গায়ের রংটা হয়েছে কালো। হ্যাঁ, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটা বলে টিক টিক টিক, তাই না? সময় চলে যাচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে ছোট্ট ছেলেটা। 5 বছর যখন বয়স হয়েছে না, বাবা কৃষ্ণানন্দ দত্ত রাজামশাই মনে মনে ঠিক করলেন ছেলেটাকে পড়াশুনো শেখাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, পণ্ডিত বানাতে হবে, আমার একমাত্র সন্তান, আমি রাজা। তাই ছেলেটাকে ঠিক করলো পাঠশালায় পাঠাবে, গুরুদেবের কাছে। আজ থেকে 500 বছর আগে এখনকার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি এসব ছিল না। তাহলে গুরুর বাড়িতে গিয়ে গুরুর গৃহে থেকে সেখানে পড়াশুনো করতে হতো। তাই সেদিন রাজামশাই তার ছোট্ট ছেলেটা, 5 বছরের ছেলেটাকে নিয়ে পাঠালো কোথায়? গুরুদেবের আশ্রমে। গুরুদেবের নামটা কি? গুরুদেবের নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। বাবার নামটা কি বলেছিলাম জানো? আর এদিকে কারো মনে আছে? বাবার নাম কি বলেছিলাম? রাজামশাইয়ের নাম? হ্যাঁ, তার মানে আপনারা কতটা মন দিয়ে শুনছেন বোঝা যাচ্ছে। একটু মন দিয়ে শুনুন, লীলার সঙ্গে সঙ্গে চলুন। দেহটা এখানে থাক, মনটা আমাদের লীলার সঙ্গী হোক। লীলার সঙ্গে সঙ্গে আমরা মনটাকে যদি নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন একেবারে ছবির মতো লীলাটা কি সুন্দর হবে। তো রাজার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত, আর গুরুদেবের নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। দুটো নাম একই, খুব কাছাকাছি, একটুখানি তফাৎ, তাই না? একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। তাও গুরুদেবের কাছে যেই না যাওয়া, গুরুদেব বলল তোমার নাম কি? গুরুদেব আমার নাম নরোত্তম। বাহ, নামটা তো বড় ভালো। নরের মধ্যে যে উত্তম সেই তো হয়
বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। তা তোমার বাবা কি করেন? আমার বাবা এই রাজ্যের রাজা। ও, তাহলে তুমি রাজপুত্র, রাজার ছেলে। তবে মনে রেখো, তুমি রাজার ছেলে হও বা ভিখারির ছেলে হও, আমার পাঠশালার নিয়ম কিন্তু তোমায় মানতে হবে। আমার পাঠশালার নিয়ম হলো তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারো তবে আমি আমার পাঠশালায় ভর্তি করব, না হলে কিন্তু নয়। সে তুমি রাজার ছেলে হও বা ভিখারির ছেলে হও। রাজার ছেলে বলে তোমার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন সেটা তো আর চেঞ্জ করা যাবে না, কি বলেন? তাই আমার এখানে পড়তে হলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। ছেলেটা মনে মনে ভাবলো, আমি কি এমন জানি যা দিয়ে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, গুরুদেব কি পরীক্ষা নেবেন তাও তো জানি না। বেশ গুরুদেব বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। ছেলেটার কথা শুনে গুরুদেব বলল, তোমার এই 5 বছর বয়স হয়েছে, মানে বাড়িতে নিশ্চয়ই তোমার বাবা মা অ আ ক খ এসবগুলো শিখিয়েছে। হ্যাঁ, তা তো শিখিয়েছে। তুমি জানো এগুলো? হ্যাঁ জানি। কি বলেন? এখন তো আর 5 বছরও হয় না, 3 বছর হচ্ছে কি না হচ্ছে টেনে নিয়ে সোজা গিয়ে ভর্তি করে দিচ্ছে, বলে যা পারে 2-1 কেজি করে শিখ। কি তোমাদের এধারে হচ্ছে নাকি এরকম? হ্যাঁ, আমাদের ঘর খুব হচ্ছে। 3 বছরও হয়নি তার টেনে নিয়ে যাচ্ছে বাবা মা, টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলে যা পারে অন্তত 1 কেজি শিখ। এখন কেজি দরে শিক্ষা। এখন ছেলেটা বা মেয়েটার টেনে নিয়ে ওই স্কুলে ভর্তি করেছে। এই সামনে পরীক্ষা না, এই পরীক্ষা এসে গেছে। ছেলেটার পড়াশুনোয় মন নেই। সে কি করে? সারাদিন ওই স্মার্টফোন, এখন সে শুধু খালি কার্টুন ঘাটে। হ্যাঁ, আর ওদিকে ছেলের মা তার টেনশানে টেনশানে মুখের দিকে চাইলে মনে হয় যেন পুরো বেগুন পোড়ার মতো অবস্থা। এখন বোঝা দায় পরীক্ষা কার হচ্ছে? ছেলের। তো 5 বছরও বয়স হয়নি, তখন থেকেই টানাটানি চলছে। তো আজকের যখন নরোত্তম গুরুদেবের পাঠশালায় গিয়েছে, গুরুদেব বলছে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, বাড়িতে নিশ্চয়ই অ আ ক খ শিখেছো, তাই এই ক খ দিয়ে একটা কবিতা বলে শোনাও, তাই না? ছোট্ট ছেলেটা গুরুদেবের কথা শুনে কবিতাটা বলার আগে গুরুদেবের সামনে বসে ছোট্ট ছেলেটা চোখ দুটো বন্ধ করে বাড়িতে থাকা তার বাবা মা, মানে রাজা কৃষ্ণানন্দ দত্ত আর মা নারায়ণী দেবী, দুজনের চরণে ছোট্ট ছেলেটা একটা প্রণাম করেছে। কোথায় বসে? গুরুদেবের পাঠশালায় বসে। কেন জানেন? পৃথিবীতে সর্বপ্রথম গুরু হলো আমাদের বাবা মা, যাদের মনের ঐকান্তিক ইচ্ছার জন্যই আমার জন্ম হয়েছে। তারা যদি আশীর্বাদ না করে, ওই যে একটা কথা আছে না, কৃষ্ণ রুষ্ট হলে পরে গুরু রাখিবারে পারে। যদি ভগবান কৃষ্ণ তোমার উপরে রুষ্ট হয়, রেগে যান, যদি তোমার গুরু বল থাকে তাহলে কৃষ্ণ তোমায় কিছু করতে পারবে না। কিন্তু যদি গুরু রুষ্ট হয় তখন কিন্তু কৃষ্ণ ভগবান সেও তোমাকে। তাই আজ গুরুদেবের সামনে বসে, বাড়িতে বসে থাকা বাবা মায়ের চরণে একটা প্রণাম করেছে, তারপর সামনে বসে থাকা গুরুদেবের পায়ে প্রণাম করেছে। এইবার যে কবিতাটা সে শোনালো, এই কবিতা শুধু গুরুদেব কেন, আপামর পৃথিবীবাসী এই কবিতা কোনোদিন শোনেনি। কি সেই কবিতা? আমরা 2 লাইন শুনেনি সবাই মিলে। তো সেখানে ছোট্ট নরোত্তম গুরুদেবের পায়ে প্রণাম করে গাইতে লেগেছে ক দিয়ে কবিতা। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার,
কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবারে প্রবন্ধে কইল খোল করতা খেলিবারে প্রবন্ধে খোল করতা খেলিবারে প্রবন্ধে কইল খোল করতা খেলিবারে প্রবন্ধন খোল করতা গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে 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 ঘরে ঘরে হরি নাম দেন সরে ভোজনে ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে ঘরে ঘরে হরি নাম দেন সরে ভোজনে ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে উচ্চ ঈশ্বরে গানে প্রভু জীবের লাগিয়া ঈশ্বরে গানে প্রভু জীবের লাগিয়া উচ্চ ঈশ্বরে গানে প্রভু জীবের লাগিয়া ঈশ্বরে গানে প্রভু জীবের লাগিয়া চেতন করল জীবের কৃষ্ণ নাম দিয়া চেতন করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া চেতন করল জীবের কৃষ্ণ নাম দিয়া চেতন করুন কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আঁখি নেত্র জল ঝরে চল চল করে আঁখি নিত্য জল ঝরে ছল ছল করে আঁখি নেত্র জল ঝরে চল চল করে আঁখি নিত্য জল ঝরে জয় জগত পবিত্র কইল গৌর কলে বরে জগৎ পবিত্র কইল বরে বলি আয় রে আমার বুকে আয় আয় রে আমার বুকে আয় বলি আয় রে আমার বুকে আয় আয় রে আমার বুকে আয় কি কবিতা শোনালি রে আয় রে আমার বুকে আয় কি কবিতা শোনালি রে আয় রে আমার বুকে আয় কি কবিতা শোনালি রে আয় রে আমার বুকে আয় কবিতা শোনালি রে আয় রে আমার বুকে আয় গুরুদেব জড়িয়ে ধরেছে ছোট্ট নরোত্তমকে ওরে নরোত্তম আমি হাজার হাজার শিষ্য করেছি সবাইকে বলেছিলাম একটা কবিতা শোনা ক দিয়ে কেউ পারেনি আজ তুই আমাকে যে কবিতা শোনালি আমি জানি না আমি তোর গুরু হবার যোগ্য কিনা আমরা জানি মানুষ জন্মাবার পর পড়াশুনো শিখে পণ্ডিত হয় কিন্তু এ জগতে এমন কিছু মানুষ আসেন যারা পণ্ডিত হয়ে জন্ম নেয় পড়াশুনো শিখে পণ্ডিত হয় না পণ্ডিত হয়ে জন্ম নেয় আমরা যে রামকৃষ্ণ দেবের কথা জানি রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ দেব আগো কোন কলেজে পড়ে পণ্ডিত হয়েছিলেন তার এক একটা কথাকে বলা হয় অমৃত তার কথাগুলো যিনি লিপিবদ্ধ করেছেন সেই শ্রীম তার সেই মুখে বলা কথাগুলোকে লিপিবদ্ধ করে সেই বইটার নাম দিয়েছে রামকৃষ্ণ কথা অমৃত তাই না আমরা যে রবীন্দ্রনাথকে জানি কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্ব কবি রবীন্দ্রনাথ একটা ছোট্ট তথ্য জানাই এই রবীন্দ্রনাথের যখন 7 বছর বয়স এই 7 বছর বয়সে রবীন্দ্রনাথ কবি জয়দেবের লেখা গীত গোবিন্দম গ্রন্থ পড়ে শেষ করে ফেলেছিলেন 7 বছর বয়সে যে গীত গোবিন্দম গ্রন্থ লিখতে গিয়ে জয়দেব লিখতে পারল না শেষ লাইনটা ভক্তাধীন ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে সেই গীত গোবিন্দের শেষ শ্লোকটা লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদারাম হে রাধে তোমার পদ পল্লব আমার মাথায় দাও এই কথাটা জয়দেব লিখতে পারেনি ভেবেছিল কিন্তু লিখতে পারেনি তাই ভক্তাধীন ভগবান নিজে জয়দেবের রূপ ধারণ করে এসে
সেই গ্রন্থ খুলে শেষ লাইনটা বাঁকা হাতের বাঁকা লেখা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা লেখা, বাঁকা লেখা, নিজে প্রভু লিখেছিলেন বাঁকা হাতে বাঁকা লেখা। প্রভু লিখেছিলেন বাঁকা হাতের বাঁকা লেখা। নিজে এসে লিখে দিয়েছিলেন জয়দেবের রূপ ধরে এসে সেই গ্রন্থ মাত্র 7 বছর বয়সে পড়ে শেষ করে ফেলেছিলেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমরা 7 বছর বয়সে ভালো করে একটা কবিতা পড়তে পারি না, শিখতে পারি না, বলতে পারি না। হ্যাঁ, আর কি রবীন্দ্রনাথের যখন 9 বছর বয়স, এই 9 বছর বয়সে রবীন্দ্রনাথ পদাবলী রচনা করতে শুরু করেছিলেন। নাম দিয়েছিলেন ভানু সিংহের পদাবলী। তাহলে ভাবুন 9 বছর বয়সে কেমন শিক্ষায় শিক্ষিত হলে তবে সে পদাবলী রচনা করতে পারে। আপনাদের কি মনে হয় এই রবীন্দ্রনাথ পড়ে পণ্ডিত হয়েছে না পণ্ডিত হয়ে জন্মেছে? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মানুষ পৃথিবীর বুকে আসেন যারা পণ্ডিত হয়ে জন্ম নেয়, জন্মাবার পরে পণ্ডিত হয় না। ঠিক নরোত্তম তাই, এ পণ্ডিত হয়ে জন্মেছে, না হলে 5 বছরের ছেলে এমন কবিতা বলে কি করে যা পৃথিবীর মানুষ কোনোদিন শোনেনি। গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, ওরে নরোত্তম, আমি যা জানি, আমার বলতে যা কিছু আছে আমি সব উজাড় করে তোকে দিয়ে দেব। আমি নিঃস্ব হয়ে যাব, আমি রিক্ত হয়ে যাব, আমার যা আছে আমি সব তোকে শিখিয়ে দেব। তোর মতো ছাত্র পেলে, তোর মতো শিষ্য পেলে তবেই না তো শিক্ষকের মজা, তবেই না গুরুদেবের আনন্দ। যে নিতে পারে তাকে দিতে ইচ্ছে হয়। যারা শিক্ষক আছেন, যারা মাস্টারমশাই আছেন, দিদিমণি আছেন, তারা জানেন কোনো ছাত্র কোনো ছাত্রী যদি নিতে পারে তাহলে দিতেও ভালো লাগে, আর যে নিতে পারে না তার দিতেও ভালো লাগে। তাই আমি যা জানি আমি উজাড় করে তোকে শেখাবো। কতদিন থাকলো ছেলেটা? মাত্র 1 বছর। এই 1 বছর গুরুগৃহে থাকার পর গুরুদেব তাকে জানিয়ে দিল, নরোত্তম, আজ তোমার পাণ্ডিত্য অর্জন হয়ে গেছে, তুমি পণ্ডিত হয়ে গেছো, আর আমার এখানে থাকার দরকার নেই, তুমি বাড়িতে ফিরে যাও। 1 বছরের মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছে ছেলেটা। তবে যাবার আগে একটা শেষ বিদ্যা শিখে নাও। কি সেই শেষ বিদ্যা? শেষ বিদ্যাটা হলো, ওমা গুরুদেব শুধু নরোত্তমকে বলছে না, আমরা আজকে যারা যারা এখানে এসে মিলিত হয়েছি আমাদের সবাইয়ের উদ্দেশ্যে গুরুদেব জানাচ্ছেন কি, এই হলো শেষ বিদ্যা। কারণ আমরা কলির মানুষ, কলিতে জন্মেছি, তা কলিতে জন্মেছি বলে আমাদের কর্তব্য কি সেটা ভালো করে শিখে নাও। কাকে বলছেন? নরোত্তমকে। কি সেই বিদ্যা? না, সেটা হলো 4 বেদে ষড় দর্শন করে করে অধ্যায়ন। 4 বেদে ষড় দর্শন করি করে অধ্যায়ন। 4 বেদে ষড় দর্শন করে করে অধ্যায়ন। 4 বেদে ষড় দর্শন করি করে অধ্যায়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আমার 4 বেদ ষড় দর্শন, আমাদের 4টে বেদ তো, ঋক সাম যজু অথর্ব, 4টে বেদ আছে, 6টা দর্শন আছে, সাংখ্য আছে, পাতঞ্জল আছে, 18টা পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, গীতা আছে, ভাগবত আছে, চণ্ডী আছে। ধর্মগ্রন্থের তো অভাব নেই, আছে? হ্যাঁ, এত এত ধর্মগ্রন্থ আছে। আজকে গুরুদেব বলছে এত ধর্মগ্রন্থ মুখস্থ করে কোনো লাভ নেই, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কারণ এত সব ধর্মগ্রন্থ তুমি মুখস্থ করলে আর কলিযুগের ভগবান যিনি তার ভজনা সাধনা করলে না,
তাহলে জানবে ওটা বিফলে গেল। হ্যাঁ, তাই এই শেষ বিদ্যাটা শিখে নাও। আর এই শেষ বিদ্যাটা শিখে নিয়ে তুমি বাড়িতে ফিরে যাবে। আর বাড়িতে ফিরে গিয়ে বাবার থেকে অনুমতি নিয়ে তুমি পদ্মার জলে স্নান করতে যাবে। কেন? এই পদ্মার জলে স্নান করতে যাওয়ার কারণ হলো, এই নরোত্তমের যখন জন্ম হয়নি তখন আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর তিনি তার ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন পদ্মার জলে স্নান করতে। হ্যাঁ, কোথায়? জায়গাটা হলো মুর্শিদাবাদের জলঙ্গি। হ্যাঁ, এর পাশেই রয়েছে পদ্মা নদী। এই পদ্মা নদীতে চলেছেন আমার মহাপ্রভু তার ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে। অন্যান্য দিনের মতো সেদিনও মহাপ্রভু চলেছেন শিষ্যদের সঙ্গে নিয়ে, ভক্তদের সঙ্গে নিয়ে। অন্যান্য সময় কি হতো? মহাপ্রভু আগে স্নান করতেন, ভক্তেরা পরে স্নান করত। সেদিন হলো উল্টো। মহাপ্রভু বললেন তোমরা আগে স্নান করে নাও, আমি পরে স্নান করব। কেন না? সেদিন একটা বিশেষ লীলার প্রয়োজন পড়ল, তাই ভক্তের দল আগে স্নান করে নিল। এইবার মহাপ্রভু নেমেছেন স্নান করতে। অর্ধনাভি জলে নেমে, এই অর্ধনাভি জলে নেমে তিনি দাঁড়িয়েছেন পদ্মার জলে ঢুকে, আর দুটো হাত উপরে তুলে দিয়েছেন। চোখ থেকে অবিরত অশ্রু বর্ষণ হচ্ছে, টপ টপ করে তপ্ত অশ্রু বিন্দু পদ্মার জলে গিয়ে পড়ছে। আর চিৎকার করে ডাকছেন। কি বলে ডাকছেন? নরু 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 বলি ডাকে বারে দুনয়নে বাড়ি ঝরে বহে প্রেমে ডাকে বারে দুনয়নে বাড়ি ঝরে বহে প্রেমে অশ্রুধারা। যেন ধারায় ধারা ভেসে যাবে, ধরা ভেসে যাবে, যেন আজ ধারায় ধারা ভেসে যাবে, ধরা ভেসে যাবে, সে দুনয়নে বাড়ি ঝরে, ধরা ভেসে যাবে, বাড়ি
আমার গৌর সুন্দর হাত দুটো উপরে তুলে অর্ধনাভি পদ্মার জলে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন একটা নাম ধরে। কি সেই নাম? তিনি ডাকছেন নরু নরু নরু। এখন সামনে যেসব ভক্তের দল ছিল তারা ভাবলো, কই এতগুলো ভক্ত এখানে রয়েছি আমরা, কই আমাদের কারুর নাম তো নরু নয়। কে এই নরু? প্রভু, এই নরুটা কে? কাকে আপনি ডাকছেন? মহাপ্রভু বলল, শোনো, এই নরুকরা যাকে আমি ডাকছি আসলে ওটা হলো তার ডাক নাম, ভালো নাম হলো নরোত্তম। এই নরোত্তম এখনো পৃথিবীর বুকে জন্ম নেয়নি, তাই আমি তাকে আহ্বান করে যাচ্ছি, হে নরু, যত তাড়াতাড়ি পারো, যত শীঘ্র পারো পৃথিবীর বুকে নেমে এসো। এই নরু যেদিন পৃথিবীর বুকে নেমে আসবে সেদিন আমি পৃথিবীর বুকে থাকব না। তাই আমার এই অন্তরের শুদ্ধ ভক্তি প্রেম আমি পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। শোনো পদ্মা, আমার এই যে চোখের জল আমি তোমার কাছে রেখে গেলাম, সাধারণ মানুষ বলবে এটা আমার চোখের জল, কিন্তু তুমি জেনে রাখো এটা চোখের জল নয়। আমার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তি জমাট বেঁধে আছে না, বিরহের তাপে বিগলিত হয়ে সেই প্রেম ভক্তি আমার অশ্রু বিন্দু হয়ে ফোঁটা ফোঁটা করে তোমার জলে পড়ছে। এই কৃষ্ণ প্রেম আমি তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি পদ্মা। যেদিন আমার নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে সেদিন আমার এই গচ্ছিত রাখা প্রেম ধন তুমি নরোত্তমকে দান করে দিও। এই কথা বলে মহাপ্রভু স্নান সেরে যেই না উঠতে যাবে এমন সময় পদ্মা নদী মনে মনে ভাবলো, তাই তো এই যে মহাপ্রভু বলল তার এই প্রেম নরোত্তমকে দিতে, কিন্তু কে এই নরোত্তম? তাকে আমি চিনব কি করে? সে কবে আসবে আমার জলে স্নান করতে? এই কথা তো জানা হলো না। অমনি পদ্মা নদী এসে মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি বলে গেলে না তোমার নরোত্তমকে আমি চিনব কি করে? আমার জলে তো হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী স্নান করবে। কে সেই নরোত্তম যাকে এই প্রেম রত্ন ধন দিতে হবে? এটা তো আমায় বলে গেলে না প্রভু। ভগবান গৌর সুন্দর পদ্মার কথা শুনে বলে উঠল, শোনো, শুনে রাখো পদ্মা, তোমাকে একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। যেদিন আমার নরু তোমার জলে স্নান করতে আসবে না সেদিন তুমি দেখবে যাহারও পরশ কালে অধিক ছলিবা, 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 আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম ধরা তাহারে দিবা। কি বললেন মহাপ্রভু? বোঝা গেছে? মহাপ্রভু কি বলল পদ্মাকে? শোনো পদ্মা, আমার এই প্রেম তুমি কাকে দেবে? কাকে না, যাহার পরশ কালে তুমি অধিক উছলিবা। আমরা জানি নদীতে সব সময় ঢেউ হয়, হয় না? যে কোনো সময় নদীতে গিয়ে দেখুন ঢেউ হচ্ছে, সেটা হলো স্বাভাবিক। হ্যাঁ,
স্বাভাবিক প্রকৃতির নিয়মে ঢেউ হচ্ছে। কিন্তু যেদিন আমার নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, তোমার জলে নরোত্তম স্পর্শ করা মাত্র দেখবে তোমার এই ঢেউ 1 গুণ নয়, 10 গুণ নয়, 100 গুণ নয়, সহস্র গুণে উত্তাল হয়ে উঠবে। উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে যাবে তোমার জল আপনা হতে। কেন না, নরোত্তমের ছোঁয়া পেলেই উত্তাল তরঙ্গ হবে। যেদিন উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠবে তোমার জল, তুমি জেনে নিও এই সেই নরোত্তম, এই সেই নরু, যাকে দেবার জন্য আমার এই অন্তরের শুদ্ধ কৃষ্ণ ভক্তি আমি তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। হ্যাঁ, এই কথা বলে মহাপ্রভু স্নান সেরে চলে গেলেন। তার কয়েকদিন পর তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কত বছর বয়সে? 24 বৎসর বয়সে। এই 24 বৎসর বয়সে ছেলেটা সন্ন্যাস নিয়ে চলে গেলেন মহাপ্রভু। বাকি 24টা বৎসর তিনি পুরী ধামে কাটিয়ে দিয়েছেন। 48 বৎসর লীলা করেছেন মহাপ্রভু। মহাপ্রভু চলে যাবার অনেক বছর পর পঞ্চদশ শতকের, এই পঞ্চদশ শতকে এসে জন্ম হলো নরোত্তমের। হ্যাঁ, সেই নরোত্তম আজ পাঠশালা হতে বাড়িতে ফিরে যাচ্ছে। গুরুদেব তাকে বলে দিচ্ছে, শোনো, একবার তুমি বাড়িতে গিয়ে বাবার কাছে অনুমতি নিয়ে পদ্মার জলে স্নান করতে যেও। কেন না, পদ্মার জলে মহাপ্রভুর পদধূলি পড়ে আছে। ওই জলে স্নান করলে তুমি মহাপ্রভুর পদধূলি পেয়ে যাবে। এই কথা বলে গুরুদেব তাকে বাড়িতে পাঠিয়ে দিল। ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণে প্রণাম করে আজ পণ্ডিত হয়ে বাড়িতে ফিরে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। গাওয়া যাবে? ঘুম পাচ্ছে? ঘুম পায় না? সে কি, রাত 11টা বেজে গেল, ঘুম পায় না? হ্যাঁ, তা যদি ঘুম না পায় তাহলে একটু হাতে তালি দিন, সবাই মিলে গাই। গাওয়া যাবে তো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম। মধু কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
কৃষ্ণ নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম এই নাম জপ ভলো আপনারে দূরে যাকে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ ভোলায় আপনারে দূরে যা তৃষা প্রেম পরাপারে যে নাম জপিলে ভব ক্ষুধা যাবে যে নাম জপিলে ভাব ক্ষুধা যাবে যে নাম জপিলে ভব ক্ষুধা যাবে যে নামে জপিলে ভাব ক্ষুধা যাবে সেই নাম পরশা নাম রে শোধা মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণকে সব কৃষ্ণকে সব শোধা মাখা এই নাম নাম রে মধ মাখা এই নাম। ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে পৌঁছে গেল রাজপ্রাসাদে। বাড়িতে ফিরে তার মাকে প্রণাম করলো, তার বাবাকে প্রণাম করলো। বাবা, গুরুদেব বলেছে আমি পণ্ডিত হয়ে গেছি। কথাটা শুনে বাবার হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে গেল। হ্যাঁ, এইটুকু বয়সে তুই পণ্ডিত হয়ে ফিরেছিস? হ্যাঁ, আমাকে প্রণাম করলি, আশীর্বাদ স্বরূপ আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? ছোট্ট ছেলেটা বলল, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেব। আমি রাজা, আমি রাজা হয়ে বলছি, তুই রাজার ছেলে, রাজপুত্র, তুই যা চাইবি তাই দেব। বল তুই কি চাস? আজ তুই পণ্ডিত হয়ে বাড়িতে ফিরেছিস, গর্বে আনন্দে বুকটা আমার ভরে গেছে। কি চাই বল? ছোট্ট ছেলেটা বলল, আমি অন্য কিছু চাই না বাবা, যদি দিতে হয় তাহলে আমাকে একটা অনুমতি দাও। কি দেব? অনুমতি? এইটা আবার কোনো চাওয়ার জিনিস হলো নাকি? হ্যাঁ, তুই রাজার ছেলে, আমি রাজা, তুই অন্য কিছু চা। না বাবা, আমি অন্য কিছু চাই না। যদি দিতে হয় তাহলে আমাকে এটাই দাও। কি? একটা অনুমতি। কিসের অনুমতি? অনুমতি দাও, আমি একবার পদ্মার জলে স্নান করতে চাই। হ্যাঁ, বাবা বলল, এই কথা? এই কে আছিস? যা, সোনার কলসি আছে আমার লকারে, ওই সোনার কলসিটা নিয়ে পদ্মা থেকে জল তুলে আন, আমার নরোত্তম পদ্মার জলে স্নান করবে। ছোট্ট ছেলেটা বলল, না বাবা, ওইভাবে তো আমি স্নান করব। আমি
ওই পদ্মা থেকে জল তুলে এনে দিলে আমি স্নান করব না। কেন? সে কি তাহলে কিভাবে স্নান করবি? আমি পদ্মাতে গিয়ে স্নান করব। ভালো কথা, আজকের এই আনন্দের দিনে তুই যেটা চাস সেটাই হবে। এই কে আছিস, পালকি সাজাতে বল। আমার ছেলে নরোত্তম পদ্মায় স্নান করতে যাবে, পালকি সাজা। পালকির কথা শুনে ছেলেটা বলল, বাবা আমি পালকিতে যাব না, পালকি সাজাতে হবে না। সে কি, কেন? কারণ পালকিতে গেলে আমরা জানি পালকি নিজে যেতে পারে, তাহলে তাকে মানুষে কাঁধে করে বয়ে নিয়ে যায় না। ছোট্ট ছেলেটা বলছে, মানুষের কাঁধে চড়ে যদি আমি পদ্মায় স্নান করতে যাই, তাহলে পদ্মার বুকে যে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে সেটা কি আমি পাবো? না না, আমি পালকিতে যাব না। তাহলে ঘোড়ার গাড়িতে যা। না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তাহলে গরুর গাড়িতে যা। না, আমি গরুর গাড়িতেও যাব না। এইবার বাবা একটু রেগে গেছে। বলিস কি, তুই পালকিতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, তবে কি হেঁটে হেঁটে যাবি? ছেলেটা বলল, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। হ্যাঁ, পালকিতে নয়, গরুর গাড়িতে নয়, ঘোড়ার গাড়িতে নয়, হেঁটে হেঁটে নয়, তাহলে যাবি কি করে? ছেলেটা বলল, বাবা আমি গড়ায়ে গড়ায়ে চলে যাব, চলে যাব, আমি গড়ায়ে গড়ায়ে চলে যাব, চলে যাব, ওই পথের রজ গায়ে মাখিব, গড়ায়ে গড়ায়ে চলে যাব, পথের রজ গায়ে গড়ায়ে গড়ায়ে চলে যাব। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, আমি জন্মাবার বহু বহু বছর আগে আমার মহাপ্রভু তার ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে এই পথ দিয়ে গেছিল। এই পথের ধুলায় পড়ে আছে ভগবানের পদধূলি। শুধু তাই নয়, ভগবানের সঙ্গে ভক্তের পদধূলিও পড়ে আছে এই পথের ধুলায়। যে পথের ধুলায় ভক্তের পদধূলি, ভগবানের পদধূলি মিলে মিশে একাকার হয়ে গেছে, সেই পদধূলি আমি মারিয়েও যাব না। তাই আমি ঠিক করেছি, আমি গড়ায়ে গড়ায়ে চলে যাব, গড়ায়ে গড়ায়ে চলে যাব, ভক্তের পদধূলি গায়ে মাখিব, গড়ায়ে গড়ায়ে চলে যাব, পথের ধুলা গায়ে মাখিব, গড়ায়ে গড়ায়ে চলে যাব। যে পথের ধুলায় ভগবানের পদধূলো পড়ে আছে, ভক্তের পদধূলি পড়ে আছে, সেই ধুলা আমি মারাবো না। আমি গড়াতে গড়াতে যাব, ওই পদধূলি গায়ে মাখতে মাখতে যাব, তবে তো কৃষ্ণ ভক্তি জন্মাবে আমার। ভক্তের পদধূলি গায়ে না মাখলে যে ভক্তির জন্ম হয় না। তাই ওই পদধূলি আমি গায়ে মাখতে মাখতে গড়াতে গড়াতে যাব। বাবা আমি শুধু এই অনুমতিটা চাই, এই অনুমতিটা আমায় দাও। রাজামশাই বলল, আমি অনুমতি দেব, তবে তোমাকে একা যেতে দেব না। কারণ মাত্র 6 বছর বয়স তোমার, জীবনে কোনোদিন নদীতে যাওনি। হ্যাঁ গো, এইরকম একটা 6 বছরের ছেলে বাবা পাঠিয়ে দেবে এমনি? হয় কখনো? বাবা বলল, তোমাকে অনুমতি দিলাম, তবে মনে রেখো তোমার সঙ্গে 2 জন প্রহরী যাবে, তারা তোমায় সঙ্গে করে নিয়ে যাবে, আবার সঙ্গে করে নিয়ে আসবে। হ্যাঁ,
দুজন প্রহরীকে সঙ্গে দিয়ে বাবা অনুমতি দিল পদ্মায় যাবার। ছোট্ট ছেলেটা পথের ধুলায় গড়াতে গড়াতে চলেছে, মুখে তার কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম গাইছে আর দুটি নয়ন জলে ভাসতে ভাসতে পথের ধুলায় গড়াতে গড়াতে ছোট্ট ছেলেটা চলল পদ্মার জলে স্নান করতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। গাওয়া যাবে? শুনে শুনে গাওয়া যাবে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যা অভাব মিটায়, বুক ভরে যা অভাব মিটায়, নামে বুক ভরে যা অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহা সুখে দুঃখে, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগায় মহা সুখে দুঃখে। ভজ মূঢ়মতি চরণার গতি, ভজ মূঢ়মতি চরণার গতি, ওরে ভজ ভজ মূঢ়মতি চরণার গতি। যাহারে করুণাতে এ ভব লোকে, যাহারে করুণাতে এ ভব লোকে। ধর রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে পথের ধুলায় গড়াগড়ি দিতে দিতে আজ পদ্মার জলের কাছে এসে দাঁড়িয়েছে। মনে মনে ভাবলো, এই জলে আমার মহাপ্রভু স্নান করেছে, তার পদধূলি পড়ে আছে, এই জলটায় পা দেবার আগে একটা প্রণাম করলে ভালো হয় না? হ্যাঁ, তাই রক্ষী দুজনকে পাড়ের উপরে দাঁড় করিয়ে রেখে ছোট্ট নরোত্তম পদ্মার জলকে প্রণাম করবে বলে ওই পদ্মার জলের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করলো। যেই না প্রণাম করা আর তার মাথাটা গিয়ে ঠেকলো পদ্মার জলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মহাপ্রভু যখন চলে যাচ্ছিলেন পদ্মাকে বলে গেছিল, যেদিন আমার নরোত্তম আসবে তোমার জলে স্নান করতে, সেদিন দেখবে আপনা আপনি তার ছোঁয়া পেলে তোমার জলে উত্তাল তরঙ্গ তৈরি হয়ে যাবে, উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে যাবে। 1 গুণ নয়, 10 গুণ নয়, 100 গুণ নয়, সহস্র গুণে উত্তাল হয়ে যাবে নদী।
যখনই উত্তাল হয়ে যাবে তুমি বুঝে যাবে পদ্মা এই সেই নরোত্তম যার জন্যে আমি আমার হৃদয়ের প্রেম রত্ন ধন তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। আজকে ছোট্ট ছেলেটা যেই না প্রণাম করেছে, মাথাটা গিয়ে ঠেকেছে পদ্মার জলে। পদ্মার জলে ঠেকার সঙ্গে সঙ্গে উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে পদ্মা। এই পদ্মার নদীর জল যখন উত্তাল হয়ে গেছে, এই দৃশ্যটা দেখে মা পদ্মা নদী মনে মনে ভাবলো, তবে কি আমার সেই নরোত্তম এলো যাকে দেবার জন্য এত কাল আমি কৃষ্ণ প্রেমে বুকে ধরে নিয়ে বসে আছি। একবার উপরে উঠে দেখতে হয়। তাই মূর্তিমতী পদ্মা নদী আজ উপরে উঠে দেখলো একটা ছোট্ট কালো রঙের ছেলে তার জলে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। বুঝতে তার বাকি রইল না এই সেই নরোত্তম, একে দেওয়ার জন্য মহাপ্রভু তার হৃদয়ের রত্ন আমার কাছে গচ্ছিত রেখে গেছে। তাই পদ্মা কি করলো, উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত নদী এমন একটা বিশাল ঢেউ এলো, যে ঢেউটা একেবারে মাথা ডিঙিয়ে পাড়ের গায়ে আছাড় খেয়ে পড়লো। আর সেই ঢেউয়ের দোলায় দুলিয়ে নিয়ে ছোট্ট ছেলেটাকে টেনে নিয়ে চলে গেল পদ্মার অতল গহ্বরে। যেই না পদ্মার অতল জলে তলিয়ে গেল ছোট্ট ছেলেটা, পাড়ে দাঁড়িয়ে থাকা রক্ষী দুজন চিৎকার করে কেঁদে উঠল, নরোত্তম বাড়িতে গিয়ে কি বলবো? রাজামশাই যখন জানতে চাইবে আমার ছেলে নরোত্তম কোথায়, কি জবাব দেব তাকে? কেমন করে বলবো আমাদের চোখের সামনে ছোট্ট ছেলেটা পদ্মাল উত্তাল তরঙ্গে তলিয়ে গেছে? নদীর পাড়ে দাঁড়িয়ে রক্ষী দুজন অঝরে চোখের জল ফেলে চলেছে। ওদিকে মা পদ্মা নরোত্তমকে তলিয়ে নিয়ে চলে গেল অতলে। সেখানে গিয়ে ছোট্ট ছেলেটাকে কোলের উপরে বসিয়েছে। এই কোলের উপর যেই না বসানো, ছোট্ট ছেলেটা নিষ্পাপ মনে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তুমি কে গো? পদ্মা বলল, আমি পদ্মা নদী। তুমি নদী? তুমি পদ্মা নদী, তুমি মানুষের মতো কথা বলো? হ্যাঁ রে বলি, তবে সব সময় বলি না, সবার সঙ্গে বলি না, মাঝে মাঝে কারুর সঙ্গে কথা বলি। তোর নাম কি? ছেলেটা বলল, আমার নাম নরোত্তম। পদ্মা ভাবলো, তাহলে আমি ঠিক চিনেছি, এই সেই নরোত্তম। একে দেবার জন্যে মহাপ্রভু আমার কাছে প্রেম রত্ন ধন গচ্ছিত করে রেখে গেছে। জানিস, তোকে দেবার জন্য তোর জন্মের বহু বহু বছর আগে মহাপ্রভু আমার জলে স্নান করতে এসেছিল। ছেলেটা বলল, মা আমি শুনেছি মহাপ্রভু তোমার জলে স্নান করেছে, তার পদধূলি তোমার জলে পড়ে আছে। তোমার জলে যে পদধূলি পড়ে আছে আমার মহাপ্রভুর, তুমি সেই পদধূলি আমায় কিছুটা দিতে পারো? ছেলেটার কথা শুনে পদ্মা বলল, ওরে মহাপ্রভু যে পদধূলি আমার জলে রেখে গেছে সে তো সাধারণ মানুষের জন্যে। আমার জলে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী যারা স্নান করবে তারা ভগবানের ওই পদধূলি পাবে, কিন্তু তোকে দেবার জন্য মহাপ্রভু যে অন্য জিনিস রেখে গেছে।
আজ এত বছর ধরে আমি সেই রত্ন ধন বুকে চেপে নিয়ে বসেছিলাম, আজকে তোকে কাছে পেয়েছি, আমার সেই রত্ন তোকে দিয়ে দিতে হবে জানিস নরু। আজকে আমার সেই রত্ন তোকে দিয়ে আমি কাঙালিনী হয়ে যাবো। আমি কাঙালিনী হয়ে যাবো। আমার হৃদয়ের ধন তোকে দিয়ে আমি কাঙালিনী হয়ে যাব। আমি এত কাল যে ধনে বুকে নিয়েছিলাম, আজ তোকে দিয়ে আমি কাঙালিনী হব। আমার হৃদয় রত্ন তোকে দিয়ে আমি কাঙালিনী হয়ে যাব। ছোট্ট ছেলেটাকে কোলে বসিয়ে নিয়ে মা পদ্মা তার হৃদয়ে জমিয়ে রাখা মহাপ্রভুর দেয়া সেই অমূল্য প্রেম রত্ন ধন, যা এতকাল সে বুকে ধরে বসেছিল, আজ সেই প্রেম রত্ন ধন ছোট্ট ছেলে নরোত্তমের হৃদয়ে দান করেছে। এই দান করার সঙ্গে সঙ্গে জলের অতলে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। আপনারা যারা প্রথম থেকে শুনেছেন তারা নিশ্চয়ই জানেন, মনে আছে নিশ্চয়ই, ছেলেটা যখন জন্মেছিল অপরূপ সুন্দর দেখতে ছিল, কিন্তু গায়ের রংটা কি ছিল যেন? কালো ছিল না। আজকে যেই না জলের অতলে মা পদ্মা তার হৃদয়ের প্রেম রত্ন ধন যখন ছোট্ট ছেলেটার হৃদয়ে দান করেছে, অলৌকিক ঘটনা ঘটে গেল। যে ছেলেটার গায়ের রং ছিল কালো, আজকের এই গৌর প্রেম রত্ন ধন তার হৃদয়ে দেবার সঙ্গে সঙ্গে ছেলেটার গায়ের রং পাল্টে গেল, সে হয়ে গেল তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গ। একেবারে গৌর সুন্দরের মতো তার গায়ের রং হয়ে গেল। এইবার ছোট্ট ছেলেটাকে উপরে তুলে পাঠিয়ে দিলে পদ্মা। যেই না পাঠিয়ে দেওয়া, ছোট্ট ছেলেটা যেন স্নান সেরে উপরে উঠল। তাকে দেখে দাঁড়িয়ে থাকা প্রহরী দুজন, তারা ভাবলো এ কোন ছেলে? এগো ও ছেলে, তোমার নাম কি? আমায় চিনতে পারছো না? আমার নাম যে নরোত্তম, আমি তোমাদের রাজার ছেলে। আমায় চিনতে পারছো না? আমি নরোত্তম গো, নরোত্তম। রক্ষী দুজন ভাবলো আমাদের নরোত্তম তো কালো ছিল, এ কোন নরোত্তম? নদী থেকে স্নান করে যে উঠে আসছে সে তো আমাদের নরোত্তম নয়, কারণ আমাদের নরোত্তমের গায়ের রং যে কালো। এ কে? ছেলেটা বলল আমায় চিনতে পারছো না?
চিনতে তো পারছি না, কিন্তু তুমি যদি সত্যি নরোত্তম হও তাহলে এতক্ষণ কোথায় ছিলে? ছেলেটা বলল, ডুবুরি যেমন সমুদ্রের তলদেশে গিয়ে সমুদ্রের তলদেশ থেকে হীরা মণি মাণিক্য রত্ন ধন তুলে নিয়ে আসে না, ঠিক আমিও গিয়েছিলাম পদ্মার অতলে। পদ্মার অতলে গিয়ে পদ্মার বুক থেকে আমিও একটা রত্ন তুলে এনেছি। কি রত্ন? এই রত্নটার নাম হলো কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম রত্ন আমি তুলে এনেছি, তোমরা নেবে? যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে বলো, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়িতে ফিরে এলো। যেই না বাড়িতে ফিরে আসা, রাজা রানী দেখে তো অবাক হয়ে গেল, এ কোন ছেলে? হ্যাঁ, যে ছেলেটা স্নান করতে গেল আর যে ছেলেটা স্নান করে ফিরে এলো, দুটো ছেলে কি এক? হ্যাঁ, এ ছেলেকে তো চেনা যায় না। আমাদের সেই নরোত্তম যদি হবে, তবে গায়ের রংটা এমন হলো কি করে? হ্যাঁ, আজ ছোট্ট ছেলেটা যখন বাবার পায়ে প্রণাম করেছে না, বাবা রাজা কৃষ্ণানন্দ তার স্ত্রী নারায়ণীকে ডেকে বলল, নারায়ণী, তোমার এই ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখো, মনে হয় যেন মুনি ঋষিদের মতো কি গাম্ভীর্য ভরা চোখ। এই চোখ দেখে আমার কি মনে হয় জানো নারায়ণী? এর চোখ ভালো না, এর চোখ ভালো না, না এর চোখ ভালো না, এর চোখ ভালো না, চোখ ভালো না মোনারে। বলি হরি ভাই।
চোখ ভালো, এর চোখ ভালো নয়। এর চোখের দিকে তাকালে মনে হয় যেন মুনি ঋষিদের মতো গাম্ভীর্য। আমার কি মনে হয় জানো নারায়ণী, এই ছেলেটা না খুব বেশি দিন তোমার কাছে থাকবে, তাই যে কটা দিন থাকে ওকে একটু আগলে রেখো। আর রাজপ্রাসাদের সবাইকে বলে দাও আমার ছেলে নরোত্তম যত অন্যায় করুক, যত দোষ করুক, যত ত্রুটি করুক না কেন, ওকে যেন কেউ কিছু না বলে। হ্যাঁ, কারণ ওর চোখ দেখে মনে হচ্ছে খুব বেশি দিন আমাদের মাঝে এ ছেলে থাকার নয়। কি বলেন? হ্যাঁ, চোখ দেখলে বোঝা যায় না। তাই ছেলেটাকে নিয়ে রাত্রিবেলা পালঙ্কের উপরে শয়ন করেছে, একদিকে বাবা আর একদিকে মা, মাঝখানে রয়েছে ছেলেটা। বাবা একটা হাত ছেলেটার উপর থেকে বাড়িয়ে দিয়েছে ওপারে, আর ওপার থেকে মা একটা হাত বাড়িয়ে দিয়েছে এপারে। মাঝখানে ছেলেটাকে আগলে নিয়ে দুজনে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, ঈশ্বর যাকে ডাকে তাকে ধরে রাখার ক্ষমতা পৃথিবীতে কারুর থাকে নাকি? অভেদীর ঘুমে যখন সবাই অচৈতন্য হয়ে পড়ে আছে, রাত্রি গভীর হয়ে গেছে, ছোট্ট ছেলেটা একটা অপূর্ব স্বপ্ন দেখলো। তার সামনে এসে দাঁড়িয়েছে একটা নবীন যুবক। কি অপরূপ সুন্দর তার দেহ, তার অঙ্গ কান্তি জ্যোতিতে যেন সারা ঘর আলো হয়ে গেছে। মাথায় কি সুন্দর কোঁকড়ানো কোঁকড়ানো চুল, গলায় একগুচ্ছ তুলসীর মালা, পরনে একটা পাটের শাড়ি লাল পেড়ে। এই অদ্ভুত সুন্দর মানুষটা তার সামনে এসে দাঁড়িয়ে ডাক দিল, নরু। ঘুমটা ভেঙে গেল নরোত্তমের। সে হাত জোড় করে বলে এলো, কে আপনি? আপনার নাম কি? সেই মূর্তিটা বলল, নরু, তুমি আমায় চিনবে না, কারণ তুমি জন্মাবার বহু বছর আগে আমি পৃথিবীর লীলা শেষ করে নিত্যধামে চলে গেছি। আমায় তুমি চেনো না, আমায় তুমি দেখোনি। আমার নাম গৌর সুন্দর। যেই না বলেছে গৌর সুন্দর, অমনি ছেলেটা একটা প্রণাম করেছে। তুমি গৌর সুন্দর? হ্যাঁ, তোকে আমি ডাকতে এসেছি। তুই যদি আরো কৃষ্ণ ভক্তি পেতে চাস, তাহলে বাবা মায়ের কোলের কাছে ঘুমিয়ে থাকলে তো হবে না। যদি আরো প্রেম ভক্তি পেতে চাস, তাহলে চলে আয়, উঠে আয়। কোথায় যাব? সেই বৃন্দাবন যেখানে আজও আমার অনাদি আদি গোবিন্দ আজও নিত্য লীলা করে চলেছে। নিত্য মানে প্রতিদিন, আজও লীলা চলছে। এই 2024 সালেও এখনো লীলা চলছে। আপনি নিধুবনে যাবেন, গিয়ে দেখে আসবেন, লীলা আজও চলছে। আজও কৃষ্ণের বাঁশি বেজে চলেছে। 5000 বছর হয়ে গেল কৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তার বাঁশিটা আজও বাজছে। ওই জন্যে ভবা পাগলা কাটোয়ায় বসে একটা গান লিখেছিল, তাই না? গানটা আমরা সবাই জানি, শুনেছি। এক লাইন হবে? সময় আছে? হবে। আর 10 মিনিট আছে, কখন আর বলবো? এক লাইন হোক ছোট করে। ভবা পাগলা লিখেছিলেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আরে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আরে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, আরে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে আজো ময়ূর নাচে রে।
সেই নীল যমুনা জলানিতে যায় ললনা এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা সেই ছলনায় কদম তলা আরে সেই ছলনায় কদম তলা সেই ছলনায় কদম তলা আরে সেই ছলনায় কদম তলা কৃষ্ণ আসে রে এখনো বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সেই গাভী গুলি প্রচারণে ওড়ায় ধুলি এখনো সেই গাভী গুলি আরে গোচারণে ওড়ায় ধুলি আবার শাখাসনে কোলা কুলি আরে শাখা সনে করা করে আবার শাখাসনে কোলা কুলি আরে শাখা সনে করা রাখাল বেশে এখনো সেই বাজে বাজে রে এখনো সেই এটাই গৌর প্রেমানন্দ হরি হরি এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে আরে বাঁশি শুনে বনে বনে বাঁশি শোনে বনে বনে আমার বাঁশি শুনে বনে বনে বাঁশি শোনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও বৃন্দাবনে বাঁশিটা বেজে চলেছে। যদি বলেন প্রমাণ কি, আজও গিয়ে দেখুন বৃন্দাবনে একটা বট গাছ আছে যার নাম বংশী বট। আপনি আজও গিয়ে যদি ওই বংশী বটের গায়ে কানটা চেপে ধরেন না, আপনি আজও শুনতে পাবেন বাঁশিটা বেজে চলেছে। তবে বৈষ্ণব কবি গোবিন্দ দাস তিনি বললেন, বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে তেমনি শোনে। সবাইয়ের কান তো সমান না, বাঁশিটা বাজছে ঠিকই, তবে যার যেমন কান সে তেমনি শুনতে পাবে। আজও বাঁশি বেজে চলেছে। তাই আমার গৌর সুন্দর ছোট্ট ছেলেটাকে বলছে, নরোত্তম, যদি আরো কৃষ্ণ প্রেম ভক্তি পেতে চাও তাহলে বাবা মায়ের কোলের কাছে ঘুমিয়ে থেকো না, এসো, চলে এসো। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। এই স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ ছেলেটার ঘুমটা গেল ভেঙে। যেই না ঘুমটা ভেঙে যাওয়া, তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। কোথায় গেল সেই অপূর্ব সুন্দর মানুষটা, যার নাম গৌর হরি, যার নাম গৌর সুন্দর, যার নাম গৌরাঙ্গ, যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, প্রথমে তাকালো মায়ের দিকে, দেখলো মা অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ে আছে। বাবার দিকে ফিরে তাকালো, দেখলো বাবাও ঘুমিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বাবার হাতটা নামিয়ে রেখে দিলে, মায়ের হাতটা তুলে রেখে দিলে। এইবার পালঙ্ক হতে নিচে নেমেছে। নিচে নেমে
ঘুমিয়ে থাকা বাবা মায়ের পায়ে প্রণাম করেছি। এইবার যাবার আগে মাটিতে শুয়ে পড়ে একটা প্রণাম করলো। কাকে? জন্মভূমির মাকে। মা, আমি জানি না এ জীবনে আর তোমার কাছে ফেরা হবে কিনা। এই দেখা হয়তো আমার শেষ দেখা, আর তোমার সঙ্গে দেখা হবে না। তাই যাবার বেলা শেষবারের মতো তোমায় প্রণাম করে যাই মা। ও মা জননী, জন্ম ভূমি দাও না বিদায় দাও জননী জন্ম জন্মভূমিকে প্রণাম করে, জন্মদাত্রী মাকে প্রণাম করে, জন্মদাতা পিতাকে প্রণাম করে, ছোট্ট ছেলেটা কৃষ্ণ নামকে পাথেয় করে গৌর হরির ডাক শুনে, গৌর হরির আহ্বানে ছুটে চলল বৃন্দাবনের পথে। কৃষ্ণ নাম গাইছে, একটাই তার সম্বল কৃষ্ণ নাম। আর এই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলল শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আজকে আপনার যদি পয়সা থাকে না, আপনি 3 ঘন্টায় বৃন্দাবনে চলে যেতে পারবেন, কিন্তু আজ থেকে 500 বছর আগে এমন ব্যবস্থা তো ছিল না। ছিল তখন পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই ছোট্ট ছেলেটা ওই রাত্রিবেলা বাবা মাকে প্রণাম করে, জন্মভূমিকে প্রণাম করে বেরিয়ে পড়ল বৃন্দাবনের পথে। আর গেয়ে চলল, কি বলে গাওয়া যাবে? হ্যাঁ, ও সময় হয়ে গেছে না? হ্যাঁ, হয়নি? সময় হয়ে গেছে। ঠিক আছে, আর 5 মিনিট আছে, পরবর্তী দল আসুক। পরবর্তী তো সবাই মিলে, শুধু নরোত্তম একা যাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আমরাও যাব। আমরাও লীলার সঙ্গে সঙ্গে যাচ্ছি, লীলার সঙ্গে সঙ্গী হয়েছি আমরা। দেহটা এখানে থাকবে, কিন্তু আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের এই মন নিয়ে আমরা চলবো বৃন্দাবনের পথে নরোত্তমের সাথে, তাই না? সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে
চলো চলি চলো ছোট্ট ছেলেটা কৃষ্ণ নামকে পাথেয় করে বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিল। ছুটতে ছুটতে কৃষ্ণ নাম গাইতে গাইতে পৌঁছে গেল বিহারের এক জঙ্গলে। এই বিহারের জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে গেল পথের পাশে। যেই না পথের পাশে পড়ে যাওয়া ভক্তাধীন ভগবান গৌর সুন্দর একটা বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ছোট্ট ছেলেটাকে গিয়ে তুলেছে। এই খোদা ওঠ জাগ, জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছে। যেই না জ্ঞান ফিরিয়েছে, ওঠ নরোত্তম, এইভাবে পথে পড়ে থাকলে কি আর বৃন্দাবনে যাওয়া যায়? ওঠ, উঠে বস। তো ছেলেটা উঠে বসেছে, বসে মনে মনে ভাবছে আমার নাম যে নরোত্তম। হ্যাঁ গো, এটা এই ব্রাহ্মণ জানলো কি করে? ব্রাহ্মণের জানার কথা। এ ব্রাহ্মণ কি আমায় চেনে? আমার বাড়ি কোথায়? রাজশাহী। আর এ কিনা থাকে বিহারে, এ আমায় চিনল কি করে? এই যে বাবা ঠাকুর, আপনি আমার নাম জানেন? জানবো না? আসলে আমি ব্রাহ্মণ হলে কি হবে, আমি আবার জ্যোতিষী। আমি মুখ দেখলে বলে দিতে পারি তার নাম কি, ধাম কোথায়, যাচ্ছে কোথায়, সব আমি জানি।
তোমার নাম নরোত্তম তো? বলে হ্যাঁ। তোমার বাবার রাজামশাই না? হ্যাঁ। তাও জানেন? আমি সব জানি। তা তুমি এই যে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে যাচ্ছ, এখানে অচৈতন্য হয়ে পড়ে গেছিলে, আমি তোমায় চেতন ফিরিয়েছি। এবার শোনো, এই আমার হাতে রয়েছে এক ঘটি গরম দুধ। এই দুধটা আমি তোমায় খাওয়াতে চাই। ছেলেটা বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বৃন্দাবনে যাব, আমি দুধ খাবো না। গৌর হরি বলল, আমার মতো ব্রাহ্মণের দেওয়া দুধ তুমি যদি না খেয়ে বৃন্দাবনে যাও না, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তুমি বৃন্দাবনে যাচ্ছ সে উদ্দেশ্য তোমার পূরণ হবে। ছেলেটা ভাবলো, তাহলে তো বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, না না, ঠিক আছে, আপনি তাহলে দুধ দিন, আমি খেয়ে নিচ্ছি বলে হাত পেতেছি। ব্রাহ্মণ ঠাকুর বলল, খোকা, আমি তোমায় দুধ দেব বলে গরম দুধ এনেছি, তবে ওইভাবে তো দেব না। কিভাবে দেবে? না, আমার দুধ যদি খেতে হয় তাহলে আমার কোলে বসতে হবে। যে ছেলেটা জন্মাবার বহু বছর আগে দেবার জন্যে ভগবান গৌর সুন্দর তার হৃদয়ের কৃষ্ণ প্রেম পদ্মার কাছে গচ্ছিত করে রেখে গেছে, পদ্মা, আমার নরোত্তম যেদিন তোমার জলে স্নান করতে আসবে সেদিন আমার এই কৃষ্ণ প্রেম তুমি নরোত্তমকে দিও। হ্যাঁ গো, সেই ছেলেটাকে যদি কোলে না বসাতে পারে গৌর হরি, তার কি আনন্দ হয়? হ্যাঁ, দুধ আমি দেব, তবে আমার কোলে বসে খেতে হবে। তাই গৌর হরির কথা মতো, বৃদ্ধ ব্রাহ্মণের কথা মতো আমার ছোট্ট ছেলে নরোত্তম আজ তার কোলে বসে সেই গরম দুধটা পান করল। এই যেই না পান করা হয়ে গেল, ছেলেটা কোল থেকে নামলো, নিচে নেমে এবার ব্রাহ্মণকে একটা প্রণাম করেছে। সাষ্টাঙ্গে যেই না প্রণাম করা, প্রণাম করে মুখটা তুলে দেখলো সামনে, আর মনে মনে ভাবলো, তাহলে কে কে এসেছিল ব্রাহ্মণের ছদ্মবেশে আমাকে দুধ খাওয়াবার জন্য? ওই কথা ভাবতে ভাবতে ছোট্ট ছেলেটা আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে চলল। কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই, রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই, রাম 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 কেশব কৃষ্ণ কেশব কেশব পাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ নাম।
ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে পৌঁছে গেল উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশে গিয়ে একটা বিশাল বড় গাছের তলায় ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়া, এই ঘুমের মধ্যে একটা অপূর্ব স্বপ্ন দর্শন করলো। দেখলো দুজন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, যাদের হাঁটুর উপরে কাপড় পরা, ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে আছে জপের মালা। এই দুজন বৈষ্ণবকে দর্শন করে ছোট্ট ছেলেটা প্রশ্ন করলো, আপনারা কারা? তারা দুজন বলল, আমরা হলাম দুই ভাই, আমার নাম রূপ গোস্বামী আর এ হলো আমার ভাই, এর নাম সনাতন গোস্বামী। ওই যে আমরা হরিডুটের গানের সময় শুনি না, রূপ সনাতন দু ভাই আসি, প্রেমেরও বাজারে বসি, আনন্দেতে বেচা কেনা করে। হ্যাঁ, এই হলো সেই রূপ সনাতন। এরা দুজন বলল, আমরা এই দুই ভাই রূপ সনাতন, আমরা আর পৃথিবীতে নেই, আমরা পৃথিবীর লীলা শেষ করে আমরা পুণ্যধামে চলে গেছি। তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। খবরটা কি না, বিহারের জঙ্গলে তোমাকে একজন ব্রাহ্মণ দুধ খাইয়েছিল, মনে আছে? ছেলেটা বলল, হ্যাঁ, একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে বিহারের জঙ্গলে কোলে বসিয়ে দুধ খাইয়েছিল। তুমি কি জানো ওই বৃদ্ধ ব্রাহ্মণটা কে? না, তা তো জানি না। তবে শুনে রাখো, যে ব্রাহ্মণটা তোমাকে কোলে বসিয়ে দুধ খাইয়েছিল ওই হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, এই খবরটা দেওয়ার জন্য তোমার কাছে এলাম। আমাদের তুমি চিনবে না, তুমি বৃন্দাবনে যাচ্ছ, সেখানে গিয়ে দেখবে আমাদের সমাধি মন্দির আছে, সেখানে এখন বেঁচে আছে আমাদের ভাইপো, যার নাম রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী। হ্যাঁ, এই শ্রীজীব গোস্বামীর কাছে তুমি যাও। এই কথা বলে ঘুমটা গেল ভেঙে, দেখলো সামনে কেউ নেই। এই বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ছোট্ট ছেলেটা পৌঁছালো রূপ গোস্বামীর কাছে। রূপ গোস্বামীর কাছে যেই না যাওয়া, যায়নি তাই রূপ নয়, শ্রীজীব গোস্বামী। তো জীব গোস্বামী পাদের কাছে যেই না যাওয়া, জীব গোস্বামী পাদ যখন শুনলেন স্বপ্নে তুমি রূপ সনাতনকে দর্শন করেছো, তাই তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। যদি দীক্ষা নিতে হয় তাহলে রূপ সনাতনের সমকক্ষ কোনো গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিতে হবে। বর্তমানে একজনই মাত্র বেঁচে আছেন, তিনি হলেন লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে তুমি দীক্ষা নাও। মজার বিষয় হলো, লোকনাথ গোস্বামী কাউকে দীক্ষা দেয় না। এই লোকনাথ গোস্বামীকে সেবা করে বছরের পর বছর কেটে গেছে। এই বছরের পর বছর কেটে যাওয়ার পর লোকনাথ গোস্বামী যখন অতিবৃত্ত হয়ে গেছে, সেই সময় তার কাছ থেকে দীক্ষাটা আদায় করেছিল। এত সহজে দীক্ষা পাওয়া যায় না। আর যে দীক্ষা আমরা সহজে পাই, ওই দীক্ষাটা দীক্ষা নয়। কারণ যদি প্রকৃত গুরু আপনার হয় না, তাহলে যে গুরুর দিকে দর্শন করলে, যাকে দেখলে আপনার কৃষ্ণ ভক্তির উদয় হবে, সেই হলো আপনার প্রকৃত গুরু। হ্যাঁ, যাকে দেখলে আপনার মনে হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগবে, জানবেন সেই গুরু হলো আপনার জন্ম জন্মান্তরের গুরু। হ্যাঁ, এই গুরুর থেকে দীক্ষা নিতে পারলে তবেই আপনার ভার ওই গুরুদেব নেবেন। কেন দীক্ষা দেয় না লোকনাথ? না, লোকনাথ জানে শিষ্য করা মানে শিষ্যের পাপ তাপ রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব ভার নিতে হবে গুরুদেবকে, তবে সে গুরুদেব। যেমন রামকৃষ্ণ দেব শিষ্য করেছিল কাকে? গিরিশ ঘোষকে। তার সব কিছু তাকে নিতে হয়েছে, এমনকি তার গলার ক্যান্সারটাও রামকৃষ্ণ দেবকে নিতে হয়েছে। এই তো গুরুদেব। তো সেই গুরুদেবের কাছে দীর্ঘ বছরের সেবার যত্নের পর তবে দীক্ষাটা লাভ করেছিলেন। এই দীক্ষা লাভ করার পর
আর একজন গুরুর কাছে গিয়েছিলেন যার নাম হরিদাস স্বামী। এই হরিদাস স্বামীর কাছে গিয়ে তিনি সঙ্গীত বিদ্যা শিখেছিলেন। এখানে থেকে সঙ্গীত বিদ্যা শেখার পর আবার গেলেন আর একজন গুরুদেবের কাছে যার নাম শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যের কাছে গিয়ে শিখেছিলেন কিভাবে ভগবানের সেবা করতে হয়। এটাও শিখতে হয়, না হলে সেবা করা যায় না। তাই সেখানে সেবা করা শেখার পর আবার ফিরে এসেছিলেন রাজশাহী জেলায় খেতুড়ি গ্রামে। এই খেতুড়ি গ্রামেতে এই রকম দল দিয়ে প্রথম মহোৎসব করেছিলেন এই নরোত্তম দাস ঠাকুর, যার মহোৎসবে স্বয়ং পঞ্চতত্ত্বের উদয় হয়েছিল। মানে পঞ্চতত্ত্ব বলতে আমার গৌর সুন্দর, নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, শ্রীবাস আর গদাধর। এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব সশরীরে উদয় হয়েছিলেন। এই পঞ্চতত্ত্ব ওই কীর্তনে নর্তন করেছিলেন, মানে নেচেছিলেন। এই নরোত্তম দাস যেদিন তার লীলা শেষ করলেন, তার শিষ্যদেরকে বলে গেছিলেন, শোনো, আমার দেহটা তোমরা আগুনে পোড়াবে না, আমার দেহটা তোমরা মাটিতে পুঁতবে না, আমি মারা গেলে আমার এই দেহটা নিয়ে তোমরা পদ্মার জলে ভাসিয়ে দিও। তার কথা মতো যেদিন নরোত্তম দাস ঠাকুর মারা গেলেন, তার শিষ্যরা তার দেহটাকে নিয়ে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো এই, পদ্মার জলে দেহটা ভাসিয়ে দেওয়ার পর তার সারা দেহটা গলতে শুরু করে, সাদা দুধের মতো রং হয় এবং সাদা দুধ হয়ে জলের সঙ্গে মিলিয়ে যায় সারা পদ্মার জলে। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 হরি, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল।